প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সন্তান না হওয়ার 3টি আসল কারণ এবং তার সমাধান। গরুড় পুরাণের সেই রহস্যময় তথ্য যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন বহু দম্পতি অনেক চেষ্টা আর চিকিৎসার পরেও তাদের কোল আলো করে সন্তানের হাসিতে ভরে ওঠে না? চিকিৎসা বিজ্ঞান যেখান থেকে শেষ হয় সেখান থেকেই কি শুরু হয় কর্মফলের খেলা? গরুড় পুরাণে ভগবান বিষ্ণু স্বয়ং বলেছেন এমন কিছু ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আজ আমরা জানব সেই গূঢ় রহস্য, কেন কোনো বংশপ্রদীপ নিভে যায় এবং এর পিছনে লুকিয়ে থাকা অদৃশ্য অভিশাপের কাহিনী। নাম্বার 1, পিতৃপুরুষের অভিশাপ ও অতৃপ্তি। গরুড় পুরাণের প্রেতকল্পে বলা হয়েছে আমাদের পূর্বপুরুষ বা পিতৃপুরুষরা যদি পরলোকে তৃপ্ত না থাকেন তবে তার প্রভাব সরাসরি বংশধরের ওপর পড়ে। যদি কোনো ব্যক্তি তার মা বাবার মনে প্রচণ্ড কষ্ট দেয় বা তাদের মৃত্যুর পর সঠিক শাস্তিও তর্পণ না করে তবে সেই পরিবারে পিতৃদোষ তৈরি হয়। পিতৃ যখন অতৃপ্ত থাকেন তখন তারা বংশ রক্ষার আশীর্বাদ ফিরিয়ে নেন, ফলে সেই বংশে নতুন প্রাণের সঞ্চার হওয়া বন্ধ হয়ে যায়। নাম্বার 2, পূর্বজন্মের সেই ভয়ঙ্কর ভুল। ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে বলেছেন প্রত্যেকটি প্রাণ সঞ্চারের পেছনে থাকে পূর্বজন্মের সঞ্চিত কর্ম। যারা পূর্বজন্মে কোনো অবলা প্রাণীকে গর্ভবতী অবস্থায় হত্যা করেছে বা কোনো পাখির বাসা ভেঙে তার ডিম নষ্ট করেছে তারা এই জন্মে সন্তানহীনতার কষ্টে দণ্ডিত হয়। সেই জীবাত্মার দীর্ঘশ্বাসই হয়ে দাঁড়ায় বংশ রক্ষার পথে প্রধান বাধা। নাম্বার 3, গর্ভধারণের নিষিদ্ধ নিয়ম। গরুড় পুরাণে কেবল আধ্যাত্মিক নয়, কিছু নিয়মের কথাও বলা হয়েছে। শাস্ত্রে বিশেষ কিছু দিন যেমন অমাবস্যা, পূর্ণিমা এবং গ্রহণের সময় মিলনকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বলা হয়েছে সন্তান ধারণের সময় স্বামী স্ত্রীর মনে যদি ক্রোধ, ঘৃণা বা প্রতিহিংসা থাকে তবে সেই নেতিবাচক শক্তি ভ্রূণ তৈরিতে বাধা দেয়। সমাধান ও মুক্তির পথ। তবে ভয় পাওয়ার কিছু নেই, গরুড় পুরাণেই এর প্রতিকারের কথা বলা হয়েছে। যদি কেউ নিষ্ঠাভরে শ্রীমদ্ ভগবত পুরাণ বা হরিবংশ পুরাণ পাঠ করে এবং প্রতিদিন অশ্বত্থ গাছে জল দেয় তবে তার কুণ্ডলী থেকে পিতৃদোষের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এছাড়া নিরাশ্রয় মানুষকে অন্নদান করা বংশ রক্ষার জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়। মনে রাখবেন, আমাদের প্রতিটি কাজ বা কর্ম একটি বীজের মতো। আমরা আজ যা বপন করব কাল ঠিক সেটাই ফিরে পাব। আপনার কি মনে হয়, কর্মফলই কি মানুষের ভাগ্যের মূল চাবিকাঠি? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।